আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক আমাদেরকে কোরআনুল কারীমের বনাত্ম আয়োজনে আল্লাহর কোরআন শোনার জন্য গোশের কান্দি ঈদগাহ মাঠে আসার, বসার, কথা বলার, শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আসুন সে মহান মালিকের দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হবেন কে? বেজার হবে কে? খুশি করতে চাই কাকে? সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে জানাতে চাই, এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষে না, বিপক্ষে না, কথা হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে। আওয়াজ দেন। যে কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই, এই কোরআনুল কারীমের সাথে আপনাদের দুশমনি আছে? যারা বলতে পারলেন না তাদের কি শত্রুতা আছে? এই কোরআনুল কারীম থেকে কথা বললে যদি আপনার বিপক্ষে যায়, শুনবেন? কথা বলেন। আপনি নামাজ পড়েন না, আপনার ছেলে নামাজ পড়ে, অথবা আপনি নামাজ পড়েন, আপনার বাবা নামাজ পড়ে না। এখন আপনার বাবার, আপনার ফ্যামিলির বিরুদ্ধে যদি যায়, শুনবেন না ভাগবেন? থাকবেন না বিরোধিতা করবেন? কি করবেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, সকলে জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনুল কারীমের কথা, রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্ধারিত একটা নিয়ম আছে নাকি নাই? কথাটা ব্যক্তির রুহুল আমিন নাইমের নয়। আল্লাহর কোরআনুল কারীম জানায়, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। কয়টা? নাম্বার 1, এক নাম্বার হলো চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। তাহলে এক নম্বরে শর্ত কি? চুপ থাকা। বলেন, চুপ থাকা, নীরব থাকা, নিস্তব্ধ থাকা। কথা কি বুঝে আসছে? 2 নম্বর হলো আমলের মানসিকতা নিয়ে, দিলের কান দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো শোনা লাগবে। এক কান দিয়ে শুনবেন, আরেকটা বের করে দিবেন। এরকম হলে হবে না, আমলের মানসিকতা নিয়ে শোনা লাগবে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? শর্ত কয়টা? জোরে কোন? 1 নম্বরে চুপ থাকা, 2 নম্বরে আমলের নিয়তে শোনা। এই 2টা শর্ত মেনে যদি আপনি শুনেন, আল্লাহর কোরআন বলে দেয় লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক আপনাদের সকলের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করে দিবেন। সবাই তো সুবহানাল্লাহ কয় না? সবাই কি রহমত চান না? আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? আরে একটু আওয়াজ করে বলেন তো, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? প্রিয় বন্ধুরা,
বাড়ি ছাড়েন, আড্ডা ছাড়েন, বাউতাবাজি, ঘোরাঘুরি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের মাঠে আসেন, আল্লাহর কোরআনের কথাগুলো শুনেন, আল্লাহ পাকের রহমত নিয়ে তারপরে বাড়ি ফিরে যান। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, তারপরেও যারা কোরআনুল কারীমের মাহফিল সাজিয়ে এই কোরআনুল কারীমের মাঠে যারা আসবে না, তার পাশে যারা কথাবার্তা বলবে, হইচই করবে, গন্ডগোল সৃষ্টি করবে, মেলা জমাবে, আড্ডায় আর হাঁটাহাঁটিতে ব্যস্ত থাকবে, বন্ধু এগুলো মুমিনের চরিত্র হতে পারে না, এগুলো হলো মুনাফিক আর কাফেরের চরিত্র। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলল তোমরা কোরআন শুনতে যাবে না, কোরআনুল কারীম তো শুনবেই না, তার পাশে গিয়ে তোমরা হইচই করো, গন্ডগোল সৃষ্টি করো, মেলা জমাও, আর রাস্তা দিয়ে অযথায় হাঁটাহাঁটি করো, যাতে করে আল্লাহর প্রিয় গোলামেরা আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে দিলের কান দিয়ে আমলের মানসিকতা নিয়ে শুনতে যাতে না পারে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই কাজগুলো যারা করবে, আমার প্রিয় বন্ধুগণ, কথার নাম লতা, মনে পড়ে গেল একটা কথা বলে দিব নাকি? একটু জোরে বলেন তো, বলে দিব নাকি? মুমিনের এক নাম্বার কাজ, মুমিনের এক নাম্বার কাজ হলো কোরআনুল কারীম পড়া, কোরআনুল কারীম বুঝা। আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন, আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার যা কিছু আছে তার সব কিছু আল্লাহর কোরআন দিয়ে সাজানো। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? মুমিনের এক নাম্বার কাজ কি বলেন? কোরআনুল কারীম পড়া। মুমিনের এক নাম্বার কাজ কি? কোরআনুল কারীম পড়া, বুঝা, এর উপর আমল করা। সুবহানাল্লাহ কয় না? এবার বলেন মুমিনের এক নাম্বার কাজ কি? একটু জোরে বলতে হবে। ও বন্ধু, প্রমাণ নেন, দলিল নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজির উপর যখন এই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, আল্লাহ তাআলা প্রথমেই অবতীর্ণ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر কথাকার আল্লাহ তাআলা সূরা ফাতিহা অবতীর্ণ করে নাই, সূরা বাকারা অবতীর্ণ করে নাই, সূরা ইখলাস নয়। আল্লাহ তাআলা প্রথমেই সূরা আলাকের প্রথম 5টা আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী গো, ও নবী, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়ব কার নামে? জোরে কোন, আরো জোরে। আল্লাহর নামে কি পড়বেন? একটু জোরে কোন, কি পড়বেন? আল্লাহর নামে এই কোরআনুল কারীম পড়বেন। এই কোরআনুল কারীম পড়লে লাভটা কি? এই কোরআনুল কারীমের মাধ্যমে আপনি নামাজের কথা জানবেন, সালাতের কথা জানবেন, সিয়ামের কথা জানবেন, হজের কথা জানবেন, যাকাতের কথা জানবেন, পর্দার কথা জানবেন, আমানতের কথা জানবেন, লেনদেনের কথা জানবেন, আল্লাহর ইবাদতের কথা জানবেন, পিতামাতার খেদমতের কথাও জানবেন। এরকম ভাবে আপনার জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা স্তরে স্তরে
কুরআনুল কারীমের মধ্যে বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা মুমিনের এক নাম্বার শর্ত হলো, মুমিনের এক নাম্বার কাজ হলো, মুমিনের সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর কুরআনুল কারীমটা পড়া। বলেন সুবহানাল্লাহ। মুমিনের সবচেয়ে বড় কাজের নাম কি? একটু কথা বলেন, সবচেয়ে বড় কাজ কি? এই কুরআনুল কারীম পড়া। আপনি যদি এই কুরআনুল কারীম পড়েন, হালাল হারাম, কথা বলেন, জান্নাতের সুসংবাদ, জাহান্নামের দুঃসংবাদ, কথা বলেন না কেন, সব কথা আল্লাহর কোরআনে আছে নাকি নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? ও বন্ধু, এই কুরআনুল কারীম আপনি আরো কেন পড়বেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যদি কুরআনুল কারীম পড়ে, এই কুরআনুল কারীমের মধ্যে যে জান্নাতের সুসংবাদের কথা আছে, জান্নাতের সুসংবাদের কথা শুনে জান্নাতে যাওয়ার জন্য সে উৎসাহিত হবে, আগ্রহ তার হবে জান্নাতে যাওয়ার। আর যখন জাহান্নামের দুঃসংবাদের কথা শুনবে, আযাবের কথা যখন শুনবে, তখন এই মুমিনের দিলটা কেঁপে কেঁপে উঠবে আল্লাহর ভয়ে তথা জাহান্নামের ভয়ে। কথা বলেন ঠিক কিনা? কার ভয়ে? জোরে বলেন, রব না রেব? আরো জোরে কোন, রব না রেব? যাদের হৃদয়ে রবের ভয় আছে তারা কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আর রেবকে ভয় করবে তারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাস্তান। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ, যারা অশ্লীল অসামাজিক কাজ করে তারাই শুধুমাত্র রেবকে ভয় করতে পারে। আর যাদের অন্তরের মধ্যে আছে রবের ভয়, তারা দুর্নীতিবাজ নয়। যাদের অন্তরের মধ্যে আছে রবের ভয়, তারা ধর্ষণকারী নয়। যাদের অন্তরের মধ্যে আছে রবের ভয়, তারা কিছু বসায় না, তারা মাদক বিক্রিয়ার গ্রহণ করে না, তারা এরকম ভাবে রডের বদলে বাঁশ ঢুকায় না। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এগুলো করে? একটু জোরে বলতে হবে, এগুলো কি তারা করে? এগুলো করে না, কারণ তারা ভয় করে কাকে? আরো জোরে বলেন, তারা ভয় করে কাকে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই হলো সেই মাস যেই মাসে আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন। সেই মাসের নাম কি? আরো জোরে বলেন তো, সেই মাসের নাম কি? এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করলেন? হুদাল লিন-নাস, এই কোরআন দিয়া যাতে করে মানুষ, এই কোরআন হলো মানুষের একটি পথ নির্দেশিকা। এই কুরআনুল কারীম ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য একটা পথ নির্দেশিকা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই পথ নির্দেশিকার মাধ্যমে আল্লাহ পাক সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেন। সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য যে জিনিসটা করে, সেই জিনিসটার নাম কি? কথা বলে না। সেই জিনিসটার নাম কি? সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, সবচেয়ে মহা সত্য কথা হলো আল্লাহর কোরআনের কথা। কার কথা? জোরে বলেন না, কার কথা? আল্লাহর কথা। খারাপ লাগতেছে নাকি? কোরআন শুনবেন না কিরসা কাহিনী শুনবেন? মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। অতএব আমি চাচ্ছি যে কোরআনুল কারীম থেকে কথা বলতে। যদি আপনারা উঠা বসা করেন
তাহলে আমি বুঝবো যে আপনারা হরিণের কাহিনী, সাপের কাহিনী আর ব্যাঙের কাহিনী শুনতে চাচ্ছেন। আমি কি সেগুলো শোনাবো? কথা কয় নাকি? একটু ধৈর্য ধরে, এদিকে একটু ঘুষায় নেই, ওইদিকে একটু বলবো না ইনশাল্লাহ শেষদা। কি বলেন? কি কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন মানুষের মধ্যে সত্য এবং মিথ্যার মধ্যে, যাতে করে তিনি ন্যায়টা পার্থক্য করে দিতে পারেন। এই জন্যই আল্লাহ কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর দয়ার কোনো শেষ আছে? সীমা আছে? জোরে বলেন। কোনো শেষ নাই, সীমা নাই। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তাহলে মুমিনের 1 নাম্বার কাজ কি? কোরআন পড়া, কোরআন বুঝা। কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবাহ শাদী, ক্ষেত খামার, মিলকল কারখানা সবকিছু আল্লাহর কোরআন দিয়ে সাজানো। এটাই হলো মুমিনের 1 নাম্বার এবং সবচেয়ে বড় কাজ। কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, শয়তানের 1 নাম্বার কাজ, শয়তানের সবচেয়ে বড় কাজ, শয়তানের সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায়া রাখা। কথা বল নাকি? এই কুরআনুল কারীম থেকে মানুষদেরকে দূরে সরায়া রাখা, এটা হলো শয়তানের 1 নাম্বার এবং সবচেয়ে বড় কাজ। তার কারণ হলো এই কুরআনুল কারীমের জ্ঞান হতে মানুষদেরকে দূরে সরায়া রাখতে পারলে তাদেরকে নামাজ থেকে দূরে রাখা যাবে, সিয়াম তার মানে হলো রোজা থেকে দূরে রাখা যাবে, যাকাত থেকে দূরে রাখা যাবে, হজ থেকে দূরে রাখা যাবে, পর্দা থেকে দূরে রাখা যাবে, আমানত থেকে দূরে রাখা যাবে। এরকম ভাবে লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোথাও আল্লাহর কোরআন যখন থাকবে না, তখন মানুষগুলো কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে আর জাহান্নামের দিকে হাঁটবে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? নাম্বার এবং সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় রাখা। আর মুমিনের 1 নাম্বার কাজ হলো, ইমানদারের 1 নাম্বার কাজ হলো আল্লাহর কোরআনটা পড়া, আল্লাহর কোরআন বুঝা, আল্লাহর কোরআন দিয়া তাদের সবকিছু সাজায় নেওয়া। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এখন আপনারা এই শয়তানের সাথে আমি আর আপনি পেরে উঠবো না। কারণ হলো শয়তানের বয়স বেশি। শয়তানের বয়স কি আমার আপনার মতো? কথা বল না কে? কথা কি বুঝতেছেন? শয়তানের বয়স বেশি। তার কত বছর? কিয়ামত পর্যন্ত সে লম্বা হায়াত পাবে। আর সে সৃষ্টির, তার মানে হলো আদম সৃষ্টির আগ থেকে এসে হায়াত পেয়েছে। কথা বলেন, ঠিক কিনা? বন্ধুগণ, সেদিকে যদি যাই লম্বা কথা হয়ে যাবে, শুধু এতটুকু বলে যাই, এই শয়তান লম্বা হায়াত, তার বুদ্ধি বেশি, বয়স বেশি, শিক্ষা বেশি। এই শয়তানকে বলা হয় মুআল্লিমুল মালাইকা। তাকে বলা হয়, এই শয়তানকে বলা হয় তিনি নাকি ফেরেশতাদের শিক্ষক। কথা কথাকে মুআল্লিমুল মালাইকা। তাহলে বোঝা গেল এই শয়তানের সাথে আমি এবং আপনি পারবো না। পারবো না কি বলেন? আপনাদের এলাকার মধ্যে কেউ যদি কোনো ঝামেলার মধ্যে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, মামলায় পড়ে যায়, তাহলে দেখবেন মুরব্বীরা একটা পরামর্শ দেয়, কয় বুড়া উকিলটা ধরিস। কোনটা? কথা কোন? কোনটা? কয় বুড়া ধরিস। কারণ কি? কয় কারণ তো একটা, এটা অনেকেরে ফাঁসাইছে, অনেকেরে বাঁচাইছে। অনেকেরে ফাঁসাইছে, আবার অনেকেরে বাঁচাইছে। তার অভিজ্ঞতা বেশি। কোন দিকটা কাজ করলে বাঁচানো যায়, কোন কিভাবে কাজ করলে তারা ফাঁসানো যায়, সব কৌশল তার জানা আছে। কারণ কাজ করতে করতে এখন একেবারে লুজার হয়ে গেছে, এই জন্য এটা ধরিস। কথা কোন নাকি? কথা ঠিক না বে ঠিক? এরকম ভাবে এই শয়তানের বয়স হয়েছে বেশি, এই জন্য তার বুদ্ধি বেশি, তার অভিজ্ঞতা বেশি। শয়তানের সাথে আমি আর আপনি পারবো না। পারবো নাকি? জোরে বলেন, পারবো। তবে হ্যাঁ, শয়তানের বুদ্ধি যত বেশি হোক, বয়স যত বেশি হোক, জ্ঞান যত বেশি হোক, আল্লাহ যেতে বেশি। কথা বলতে কেন? সে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কৌশল শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, তুম
তোমরা অর্জন করবা, তোমাদের একটা দায়িত্ব আছে, তোমাদের একটা কাজ আছে। ওই কাজটা, ওই কৌশলটা যদি তোমরা অবলম্বন করে, শয়তানের লক্ষ কোটি বছরে তোমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে তোমাদেরকে জাহান্নামমুখী করেছে, নিমিষেই আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাদেরকে বিজয়ী করে দিব। একটু আওয়াজ করে কথা বলা যাবে কি সুবহানাল্লাহ? সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ফাইদা ক্বরাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কুরআনুল কারীম পড়বা, তার শুরুতে তোমরা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা শয়তানের সকল ষড়যন্ত্র থেকে। আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন যিনি, তিনি কে? এবার কি শয়তান আমাদের সাথে পারবে নাকি? এটা আওয়াজ করে কথা বলেন, পারবে নাকি? আমরা আল্লাহর হেফাজতে ঢুকে গেলাম, এবার শয়তান যতই ষড়যন্ত্র করুক, ওই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে কাবু করতে পারবে। এবার এই ঘুষের কান্দিবাসী, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ওর হুলামিন নাই, আপনি তো আশেপাশে বহু জায়গায় মাহফিল করেছেন, আমাদের ঈদগায় প্রথম। যদিও এই বছরে ঘুষের কান্দি ওই দিকে একটা মাহফিল আমি করে গিয়েছিলাম ডিসেম্বরের দিকে। কথা কর না কে? ও বন্ধু, আপনারা বলবেন আমাদের সামাজিক ভাবে কত সমস্যা, পারিবারিক সমস্যা আছে না নাই, অর্থনৈতিক সমস্যা, এত সমস্যা। এই কোরআন যদি পড়ি, কোরআন যদি মানি, এত সমস্যা কাটবে নাকি? আপনারা বলেন তো, কাটবে কি কাটবে না? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তিবয়ানান লিকুল্লি শাই, তোমার ইহকালীন পরকালীন জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবে। জোরে বল, আরে জোরে। এই কোরআনে একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদের কি ঈমান আনা লাগবে কার উপর? একটু জোরে বলেন তো, কার উপর? হাদিসের ভাষায় নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আমার প্রিয় বন্ধুগণ, ইসলামের মূল খুঁটি কয়টা? হাদিসের ভাষায় নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল খুঁটি বা স্তম্ভ যদি হয় পাঁচটা, প্রথমটার নাম হলো ঈমান। প্রথমটার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে কর। ঈমান। এই ঈমানটা কি? আমার প্রিয় বন্ধুগণ, এই ঈমানটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মা আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি বলে দিলেন, তিনটা বিষয়ের এক সমন্বয় হলো ঈমান। কয়টা বিষয়? এক নম্বরে হলো ইকরার বিল লিসান, এক নম্বরে হলো জবানে স্বীকার করা, মুখে স্বীকার করা। এক নম্বরে কি? কথা বলেন না কেন? মুখে স্বীকার করা। দুই নম্বরে হলো ওয়া তাসদীক বিল জিনান, মুখে যা বলছেন অন্তরে দিল দিয়ে তা বিশ্বাস করা। ওয়া আমাল বিল আরকান, আর তিন নম্বরে হলো কাজে বাস্তবায়ন করা। তাহলে এক নম্বরে হলো মুখে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা। মুখে আর বুকে যেটা বললেন আর বিশ্বাস করলেন, ওই জিনিসটা কাজের মাধ্যমে বাস্তবায়ন করে দেওয়া। এই তিনটার নামে হলো পরিপূর্ণ ঈমান। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে ইবাদতের নাম হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। কথা বলেন, ঠিক কিনা? সর্বোত্তম ইবাদতের নাম কি? কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ কোন? আমার প্রিয়
হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল কালামে আরবা, চারটা বাক্য, চারটা কথা, চারটা কালিমা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় পছন্দের। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো সুবহানাল্লাহ, এক নম্বরে কি? আরো জোরে। দুই নম্বরে হলো আলহামদুলিল্লাহ, দুই নম্বরে কি? তিন নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তিন নম্বরে। চার নম্বরে হলো আল্লাহু আকবার, চার নম্বরে কি? তাহলে এক নম্বরে হলো সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর চার নম্বরে হলো আল্লাহু আকবার। এই জিকির গুলো বেশি বেশি করা যাবে কি যাবে না? অনেক পরিশ্রমের নাকি? কথা বলেন। আপনাদের সবারই পেটের মধ্যে আছে, ঠোঁটে আছে, মুখস্থ আছে, শুধু আমলের দরকার। কথা বলেন ঠিক কিনা? আমল করা দরকার আছে নাকি নাই? ব্যবসায়ী যারা আছেন, সাধারণ পাবলিক যারা আছেন, আমাদের সবার তওবার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, তওবা করা দরকার আছে না নাই? এই তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, তওবা শব্দের অর্থ হলো অনুশোচনা করা, তওবা শব্দের অর্থ হলো লজ্জিত হওয়া। এই তওবা কবুলের জন্য শর্ত হলো পাঁচটা। কয়টা? এক নম্বরে হলো আপনি যে অপরাধের জন্য তওবা করেছেন তা স্বীকার করা লাগবে। দুই নম্বরে হলো আপনি যে অপরাধের জন্য তওবা করেছেন তার জন্য আপনাকে লজ্জিত হওয়া লাগবে। তিন নম্বর হলো আপনি যে অপরাধের জন্য তওবা করেছেন তার জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? চার নম্বরে হলো আপনি ওই কাজটা আর কখনো করবেন না, এরকম ভাবে আল্লাহ পাকের কাছে ওয়াদা দেওয়া লাগবে। আর পাঁচ নম্বরে হলো আপনার মাধ্যমে যদি বান্দার কোনো হক নষ্ট হয়ে থাকে, ওই বান্দার হক আপনি আগে পূর্ণ করে দিবেন, তারপরে এসে আপনি তওবা করবেন। এই পাঁচটা শর্ত পূরণ করে যদি আপনি তওবা করেন বন্ধু, তাহলে আপনার তওবা যিনি কবুল করে নেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। লজ্জিত হয়ে, অনুসূচিত হয়ে তারপরে আমরা তওবা করব কার কাছে? বন্ধুগণ, এবার যেহেতু আমি দেখতে পাচ্ছি আমার সামনে প্রজেক্টর দেওয়া আছে, এই প্রজেক্টরের মাধ্যমে মহিলা শ্রোতারা সম্ভবত তারা ওয়াজগুলো শুনতেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মহিলাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? মহিলাদের ব্যাপারে কিছু কথা বলতে চাই। মহিলাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার, কারণ তারাই হলো এই দেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর পুরুষদেরকে জ্বালায়া পোড়ায়া করতেছে। কথা কন, আর একটু জোরে কন, কি করতেছে? ও বন্ধু, তাহলে মহিলাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার আছে না নাই? হেরা হলো লেডিস ফার্স্ট। তারা কি? কথা কয় না। মহিলারা কি? কথা বলেন, লেডিস ফার্স্ট। তারা শুধু ক্ষমতার ব্যাপারে লেডিস ফার্স্ট না। জোরে বলেন, শুনতে রাজি আছেন? বন্ধুগণ, তাহলে শুনেন, মহিলারা যদি 6টা কাজ করে কখনো জান্নাতে যাবে না। কয় কাজ? এক নম্বরে হলো নবীজি বলেন, যেই সমস্ত মহিলারা তাদের মাথার চুলগুলোকে আউলা করে, বাউলা বেশে, পাগল বেশে, মাথা খুলে, গাড় খুলে, গলা খুলে, বুক খুলে, পিঠ খুলে, টাকনুর উপরে কাপড় পরিধান করে, পাতলা টাইট ফিটিং পোশাক পরিধান করে যে সমস্ত মহিলারা, যুবতীরা, নারীরা রাস্তা দিয়া পর পুরুষের সামনে ঘুরে বেড়াবে, ওই মহিলা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আর এই ধরনের মহিলা আপনাদের ঘুষের কান্দি তথা কাপাসিয়া, গাজীপুর কোনোই খুঁজেও পাওয়া যাবে না। আছে না নাই? আরে নাই, আমি কই নাই, তারা কই আছে। প্রধান অতিথির সাথে এরকম বিরোধিতা করলে কেউ আসব? কোন নাই? অবন্ধু, যদি থাকে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, একজন বৎকারিনী নারী 1000 বৎকার পুরুষের চাইতেও খারাপ। দৃষ্টান্ত নেন আপনারা, গত কিছুদিন পূর্বে আমাদের দেশে একটা মহিলা তার জন্মদিনের অনুষ্ঠানে লঙ্গি ড্যান্স দিয়েছিল। যুবকেরা বলো তো তোমরা, ওই মহিলার নামটা কি? হ্যাঁ, কি মনি?
আপনিও জানেন? চিন্তা করো, বুড়া মানুষ কয় কয় পরিমণি বলে। নুরুল আমিনের কি অবস্থা বুঝলাম ভাই। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন ও নারী, ও যুবতী, ও তরুণী, ও আমার বোন, আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন জাহিলি যুগের নারীদের মতো আটো পাতলা পিনপিনে পোশাক পরিধান করে পর পুরুষের সামনে ঘোরাফেরা গ্যাদারিং করা যাবে না। কথা কার? জোরে কোন? 2 নম্বর হলো রাসূল বলে দিয়েছেন যে সমস্ত মহিলারা তাদের স্বামীকে অসম্মান করে তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। কথা বল, এই ধরনের মহিলা তো আপনাদের এলাকায় নাই, আছে নাকি? আরে নাই। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি একদিন পাহাড়িয়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পাহাড়িয়া এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়িয়া একটা উট এসে বিশ্ব নবীর পায়ের মধ্যে চুমা দিলেন, সেজদা করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়িয়া উটটার কত বড় খুশকিসমত গো নবী, আপনার পায়ে চুমু দিল, সেজদা দিল। ও নবী, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আমরাও আপনার পায়ে চুমা দিয়া সেজদা দিয়ে আপনাকে ধন্য করে দিতাম। আমার প্রিয় নবীজি বললেন ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে কোন মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দেয় নাই। যদি দিতেন প্রত্যেকটা স্ত্রীকে বলে দিতেন আপন আপন স্বামীর পায়ে যেন তারা সকাল সন্ধ্যা সেজদা দেয়। আমার মা, আমার বোন, আপনার স্বামীকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন, বিশ্ব নবী দিয়েছেন, আপনি কেন দিবেন না? আপনিও যদি আপনার স্বামীকে সম্মান দেন আর আপনার স্বামী যদি আপনার প্রাপ্য অধিকারটুকু ফিরিয়ে দেয়, স্বামী আর স্ত্রী বানাইল যে মেস্তরি সে বড় আজব কারিগর, দুইজনকে মাফ করে দিবেন, আল্লাহর জান্নাতের মেহমান বানায় নিবেন। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার রাসূল বলেছেন যে সমস্ত মহিলারা তাদের স্বামী রেখে ভিন্ন পুরুষের সাথে খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, জানাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লাস ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদের সাথে যারা আড্ডা মারবে, চ্যাটিং করবে, ডেটিং করবে, বিশ্বনবী বললেন ওই মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার মা, আমার বোন, আপনার স্বামী হয়তো আজকে বিদেশে থাকে, অর্থনৈতিক সুবিধা আপনাকে দেওয়ার জন্য অথবা চাকরির জন্য একটু দূরে থাকে, এই সুযোগে আপনি চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জানাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লাস ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদের সাথে আপনি চ্যাটিং করেন, ডেটিং করেন। আমার মা, আমার বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি জান্নাতে যেতে পারবেন না, এই জন্য তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। আর স্বামীকে বেশি করে সময়, যতটুকু বেশি সময় দিতে পারবেন বেশি করে আড্ডা মারেন, সময় দেন, আল্লাহ পাক আপনার আর আপনার স্বামীর আমলনামার মধ্যে সব দিয়ে ভরে দিবেন। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার রাসূল বলেছেন যে সমস্ত মহিলা এবং পুরুষ অপবিত্র থেকে পবিত্র হতে দেরি করে, রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আমার প্রিয় বন্ধুগণ, 4 নাম্বার 5 নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সমস্ত মহিলারা গীবত করে, পরচর্চা করে, পরনিন্দা করে, আছে নাকি নাই? নাই। কসম কাটে, আছে না নাই? নবীজি বললেন তারাও কখনো জান্নাতে যাবে না। হাদিসের ভাষায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, পরচর্চা করা এগুলো হলো ব্যভিচারের চাইতে মারাত্মক গুনাহ। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার রাসূল বলে দিলেন যে সমস্ত মহিলারা অন্যের সুখ দেখলে পরে হিংসা করে, আপনাদের এলাকায় এই ধরনের মহিলা নাই? একটাও নাই। অন্যের সুখ দেখলে পরে হিংসা করে, ইনায়া বিনায়া, পেছায়া পোছায়, দুইজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, ঝগড়ার সৃষ্টি করে, এক পর্যায়ে পৃথক করে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মহিলা আছে না নাই? ও বন্ধু, এই 6টা কাজ যা সমস্ত মহিলারা করবে তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই ধরনের মহিলারা জান্নাতে যাওয়ার পূর্বে 4 শ্রেণীর পুরুষকে আসামি বানাবে। 1 নাম্বার হলো তারা তাদের বাবাকে আসামি বানাবে, 2 নাম্বারে তারা তাদের ভাইকে আসামি বানাবে, 3 নাম্বারে তারা তাদের স্বামীকে আসামি বানাবে, 4 নাম্বারে তাদের পেটের সন্তানকে আসামি বানাবে, ছেলেকে আসামি বানাবে। এই জন্যই আমার কথাগুলো যে সমস্ত বাবা, ভাই
স্বামী এমনকি পেটের সন্তানেরা শুনছেন, একটু কান খুলে শুনে যান। আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে তোমরা যারা ঈমানের দাবি করো, ঈমানের দাবিতে অটল আর অবিচল যারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল আয়াল অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্বের বেলায় অবহেলা করবে যারা, আল্লাহ পাকের জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াবে তারা। কথা বলেন ঠিক কিনা গোসার কান্দিবাসী আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, মহিলারা শুধু ক্ষমতার ব্যাপারে লেডিস ফার্স্ট নয়, ইসলামের ব্যাপারেও লেডিস ফার্স্ট আছে না নাই? বন্ধুগণ, যোগ্য সভাপতি পেয়েছে, যোগ্য কিছু কথাও বলে যায়। এই কোরআনুল কারীমের জন্য, এই কোরআনুল কারীমের দাওয়াত সর্বপ্রথম যিনি গ্রহণ করেছিলেন পুরুষ না নারী? একটু জোরে কর নাকি কে? একজন নারী, তিনি হলেন আমাদের বড় মা আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সর্বপ্রথম এই কোরআনের দাওয়াত গ্রহণ করলেন। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এই কোরআনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য, একামতে দ্বীন হিসেবে কায়েম করার জন্য আমাদের বড় মা মা খাদিজা, তিনি তৎকালীন আরবের 7 নম্বরের শিল্পপতি ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন। সমস্ত ধনরাশি নবীজির পায়ের কাছে এনে ছেড়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত বেশি পারেন খরচ করেন আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে, সংগ্রামে এই অর্থগুলো খরচ করে আপনি কোরআনের সমাজ কায়েম করে দেন গো নবী। যার কারণে আল্লাহ পাক আমাদের বড় মার প্রতি খুশি হয়ে পড়ে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাদের মাকে সালাম জানিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনুল কারীম দেখছেন, এই কোরআনুল কারীম এই জমিনে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিল যিনি, মহিলা ছিল না পুরুষ? জোরে বলেন, পুরুষ না নারী? তিনি ছিলেন একজন নারী। তার নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 7 নম্বরে ইসলাম গ্রহণ করেছিলেন। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, 7 নম্বরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির পরিবারের পক্ষ থেকে সবচাইতে বেশি যিনি নাকি একামতে দ্বীনের জন্য আনজাব করেছিলেন নবীজির ওফাতের পরে, তিনি আর কেউ নয়, তিনি ছিলেন আমাদের ছোট মা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, ইসলামের ব্যাপারে, একামতে দ্বীনের ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন সংগ্রামে মহিলাদের এত অবদান থাকার কারণে আমাদের প্রিয় নবীজি তিনি বলে দিয়েছেন, মহিলারা যদি মাত্র 4টা কাজ করে, কয়টা? মাত্র 4টা কাজ যদি মহিলারা করে, নবীজি বলে দিলেন ওই মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার 8টা জান্নাতের দরজা ওপেন করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টা? জোরে কোন? জান্নাতের দরজা খোলা থাকবে কয়টা? যা কাজ কয়টা? জান্নাতের দরজা খোলা। নবীজি বলেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা নকাল قال رسول الله صلى الله عليه وسلم المرأة صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فدخل من أي أبواب الجنة। 1 নম্বরে হলো ফরজ নামাজ। 1 নম্বরে কি? জোরে কোন? 1 নম্বরে। 2 নম্বরে হলো ফরজ রোজা। 1 নম্বরে ফরজ নামাজ, 2 নম্বরে ফরজ রোজা, 3 নম্বরে সতীত্বের হেফাজত। 3 নম্বরে কথা কয় না? 1 নম্বরে কি? 1 নম্বরে কি বলেন? 1 নম্বরে কি? ফরজ নামাজ। 2 নম্বরে ফরজ রোজা। 3 নম্বরে সতীত্বের হেফাজত। 4 নম্বরে স্বামীর বৈধ আনুগত্য করা। অবৈধ না। স্বামী যদি কয় কিস্তিতে উড়াই দাও, কথা কন নাকি? উড়াই দাও দেব। স্বামী যদি কয় বুরকা কিন্দন লাগতো না, হুন্ডার পিছে বউ খালি, একটু কাবার সাথে ঘুরে গা, কথা কন নাকি? করা যাইব। স্বামী যদি কয় দুঃখ থুক তো নামাজ থো আইও থুন যাইব, কথা কন নাকি? তাহলে বুঝছেন তো, স্বামীর বৈধ আনুগত্য হতে হবে, অবৈধটা না, যেটা ইসলাম এলাও করে না, রাসূলের আদর্শের ভিতরে যেটা নাই সেটা করা যাবে। আরো জোরে বলেন, সেটা করা যাবে। শেষ কথা বলে যাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু কানাল বাহরু মিদাদ
ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا এই আয়াতের তরজমা করেছেন তিনি বাবরিউলা কবি, মসজিদের পাশে ঘুমিয়ে আছেন যিনি, নাম কি তার? কন্যাকে কি নাম জানেন না মনে হয়? বলেন একটু। কাজী নজরুল ইসলাম, একটু জোরে বলেন। কাজী নজরুল ইসলাম তিনি এই আয়াতের তরজমা করেছেন যেভাবে আপনাদেরকে শোনায়া সালাম দিয়া বিদায় নিব আমি। তিনি বলেছেন, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা? এই কোরআনের কথা 1 ঘন্টা কেন, 1 রাত্র, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 1000 বছর, 1 কোটি বছর বলে কি শেষ করা যাবে? এই কথাটাই এতে বলা হয়েছে, এই পৃথিবীর যত খাল বিল নদী নালা সাগর মহাসাগরের যত পানি আছে, সমস্ত পানি যদি হয় কালি, আর যত বৃক্ষরাজি আছে তা যদি হয় কলম, যত পাতা আছে যদি হয় খাতা, লেখা শুরু করে দিবে এই পৃথিবীর সমস্ত মানুষেরা। পানি শেষ, খাতা শেষ, কলম শেষ, মানুষ শেষ, কিয়ামত চলে আসবে। তারপরে কোরআনের কথা বলা, লেখা, ব্যাখ্যা করা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, মূল ডাক্তার চলে এসেছে। আমি তো মূল ডাক্তার না, মূল ডাক্তার আমি হলাম কি, মানে প্রধান বক্তা, মানে বড় ডাক্তার। ছোট ডাক্তারের কাজ কি? কোন অপারেশন থিয়েটারে দেখবেন যখন কোন রোগীকে অপারেশনের জন্য ঢুকানো হয়, বড় ডাক্তার কিন্তু আগে যায় না, আগে যায় ছোট ডাক্তার, নার্স যায়, ছোট ডাক্তার যায়, কি করে পরিষ্কার পরিচ্ছন্ন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে এবার বড় ডাক্তার যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমি নার্সিং এর কাজটা করছি, বড় ডাক্তার সাদি ভাই চলে আসছে, এখন বড় ডাক্তার হাতে আপনাদেরকে তুলে দিয়ে আমি চলে যাচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে কুরআনুল কারীমের কোন এক ময়দানে। সে আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া